জ্বালানি খাতের সীমাহীন লুটপাটের কারণেই জনগণের বিদ্যুৎ বিল বাড়ছে বলে অভিযোগ গবেষণা প্রতিষ্ঠান সিপিডির। ভর্তুকি কমানোর নামে জনগণের বিদ্যুতের বিল বাড়ানোর সরকারি সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করে সংস্থাটি। রোববার মহাখালীতে ব্র্যাক সেন্টারে বিদ্যুৎ জ্বালানি খাতে বাজেট বরাদ্দ নিয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন সংস্থাটির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। সিপিডির গবেষণা বলছে, সরকারের ভুল নীতির কারণে 2025 সালে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডির অব্যাহত লোকসান দাঁড়াবে 18,000 কোটি টাকা। বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং সরকারের ভর্তুকি দেওয়ার পরও এই বিপুল পরিমাণ লোকসান হবে বিপিডির। এ সময় এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও সংসদ সদস্য একে আজাদ বলেন, দ্বিগুণ দাম দিয়েও শিল্পে গ্যাস মিলছে না। গ্যাস ও ডিজেলের দাম বৃদ্ধি, লোডশেডিং এবং ঋণের উচ্চ সুদের কারণে শিল্পে উৎপাদন ব্যয় বাড়ছে। একে তো গ্যাসের দাম বৃদ্ধি, আগের দিকে লোডশেডিং এবং ডিজেলের যে খরচ, তাতে কিন্তু আমাদের শিল্প কারখানা উৎপাদন প্রচণ্ডভাবে ব্যাহত হচ্ছে এবং কস্ট ইফেক্টিভ হচ্ছে না। আমার সহ অনেক কোম্পানি কিন্তু ইদানিং বসে গেছে। আমাদের এখনই ক্যাপাসিটি রয়েছে প্রায় 30,000 মেগাওয়াট। আমরা যদি এর সাথে 25% রিজার্ভ মার্জিন ধরি, তাহলে এটা 23,252 মেগাওয়াট হলেই হয়। আমাদের ক্যাপাসিটি রয়েছে হলো 30,738। সো দিস ক্যাপাসিটি ইজ অলরেডি এক্সিডস দ্য রিকোয়ার্ড ডিমান্ড। বাজেটারি মেজার যাতে কোনোভাবেই ফসিল ফুয়েল জেনারেশনকে প্রমোট না করে।